নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই বার্তাটি থেকে জেনে নেওয়া যাক ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য কি এনার্জি বা বার্তা পাঠানো হয়েছে। এখানে আমি আপনাদেরকে জানাতে চাই, এই সময় আপনার শত্রুদের এনার্জি কিন্তু খুব অদ্ভুত এবং গভীর অস্থিরতায় ভরা। বাইরে থেকে তারা যতই দেখাক যে তাদের জীবনে খুব শান্তি রয়েছে এবং তারা সম্পূর্ণ স্বাভাবিক আছে, বাস্তবে এমন কিছু ঘটেছে যার কারণে তাদের ভেতরে ভেতরে প্রবল অশান্তি চলছে। তারা সেই অস্থিরতাকে কারোর সামনে স্বীকার করতে চাইছে না ঠিকই, আপনার জীবনকে ঘিরে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় কোনো আলোচনার মাধ্যমে সামনে এসে গেছে, যার পর থেকে তারা নিজেদেরকে খুব অস্বস্তিতে পরিবেশ তৈরি করছে। যারা নিজেদের খুব চালাক, বুদ্ধিমান, প্রভাবশালী মানুষ বলে মনে করত, তাদের রাতের ঘুম এখন উড়ে গেছে। আপনার সম্পর্কে এমন একটা তথ্য প্রকাশ্যে এসছে যেন তাদের পৃথিবীতে ভূমিকম্প নেমে এসেছে। আপনার সঙ্গে সম্পর্কিত এমন একটা সত্য প্রকাশ পেয়েছে যা শুনে তাদের ঘুম আর শান্তি উড়ে যাচ্ছে। এই বিষয়টা হয়তো কিছু মানুষ ইতিমধ্যে জানে, আবার অনেকেই এখনও জানে না। তবে বিশেষ করে আপনার শত্রুদের মধ্যে যারা এই বিষয়টি জেনে গেছে, অথবা আপনার জীবনের কোনো ঘটনা, কোনো তথ্য যা তারা আগে জানতো না, তা হয়তো আপনার খুব কাছের মানুষ, বন্ধু কিংবা পরিবারের কারোর মাধ্যমে তাদের কাছে পৌঁছেছে। তারা আপনার সম্পর্কে এমন একটা তথ্য পেয়েছে যা তারা কল্পনাও করতে পারেনি। তাদের জন্য এটা একেবারে একটা শকিং ফেজ। তারা এমন একটা বিষয় জানতে পেরেছে যা আপনার অবস্থানকে আরও শক্তিশালী করে দিয়েছে। এই এনার্জি গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে যে মানুষটি আপনার সুযোগটাকে মেনে নিতে চাইছে না, সে সেটাকে উপেক্ষা করতে চাইছে। ঠিক একই এনার্জি এখন আপনার বিরোধীদের মধ্যেও দেখা যাচ্ছে। তারা তাদের সমস্ত মনোযোগকে কেন্দ্রীভূত করেছে আপনার জীবনে কি ঘটছে, আপনার জীবন কোন দিকে এগোচ্ছে এবং কে আপনাকে সমর্থন করছে, এই সব কিছু ইনভেস্টিগেশনের ওপরে। আর সেই কারণে তারা নিজেদের জীবনের ভালো সুযোগগুলো একের পর এক হারিয়ে ফেলছে। তাদের হাতে এমন অনেক সুযোগ ছিল যেগুলোকে কাজে লাগিয়ে তারা আপনার বিরুদ্ধে বড় কোনো ষড়যন্ত্র করতে পারত, কিন্তু ঠিক সেই গুরুত্বপূর্ণ সময়ে তাদের বুদ্ধি এমনভাবে বিভ্রান্ত হয়ে যায় যে তারা নিজেদের ভুলগুলো দেখতেই পারেনি। এখানেই মনে হচ্ছে ইউনিভার্স আপনাকে সুরক্ষা দিচ্ছে। একসময় আপনার শত্রুরা ভেবেছিল আপনাকে টার্গেট করা বা ফাঁসানো খুব সহজ হবে, কারণ আপনার অনেক শুভাকাঙ্ক্ষী মানুষও একসময় তাদের সঙ্গে গিয়ে মিশেছিল। তখন তারা ভেবেছিল যে সহজেই আপনাকে ফাঁসিয়ে দেওয়া যাবে, কিন্তু এখন ধীরে ধীরে তারা বুঝতে পারছে যে আপনাকে ফাঁসানোর জন্য যত শক্তি বা সময় তারা ব্যয় করেছে, ততটাই যদি নিজেদের উন্নতির পেছনে ব্যয় করত, তাহলে তাদের উন্নতিটা থেমে যেত না। কিন্তু বাস্তবে নিজেরাই জীবনে যেখানে পৌঁছানোর কথা ছিল সেখানে পৌঁছাতে পারেনি, তাদের নিজের অগ্রগতি আটকে গেছে। এখানে আর একটা বিষয় খুব জোরালোভাবে অনুভব করা যাচ্ছে, এই সময় আপনার নামকে ঘিরে কোথাও না কোথাও আলোচনা চলছে। মানুষ প্রকাশ্যে কিছু বলছে না, কিন্তু ভেতরে ভেতরে আপনার কথাই হচ্ছে। অনেকেই অবাক হয়ে দেখছে, এত ওঠা নামা, বিপর্যয়, এত সমস্যার পরেও আপনি কেন পুরোপুরি ভেঙে পড়েননি, কীভাবে এত শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। আপনার বিরুদ্ধে যত সমস্যাই তৈরি করা হোক, যত বিপদ আপনার উপর চাপিয়ে দেওয়া হোক না কেন, তারা দেখেছে আপনি সেগুলো সবই সহ্য করে এগিয়ে চলেছেন। এখানে একটা সহজ কথা, হয়তো আপনার জন্য পথগুলো কঠিন ছিল, কিন্তু তাদের কাছে মনে হচ্ছিল আপনি যেন খুব সহজেই সব কিছু সামলে নিয়েছেন। এখানে দেখা যাচ্ছে আপনার বিরোধীরা এই ভেবেই অস্থির হয়ে আছে যে আপনার মধ্যে এত শক্তি কিভাবে এলো, যা প্রত্যেকটা কঠিন পরিস্থিতির পরেও আবার আপনাকে উঠে দাঁড়ানোর শক্তি দিচ্ছে এবং আপনাকে সমর্থন করছে। তাই তারা জানার চেষ্টা করছে সেই শক্তির আধার আসলে কি। এখন সেই মূর্খদেরকে কে বোঝাবে যে আপনার ওপর তো ঈশ্বর প্রদত্ত সুরক্ষা রয়েছে, যা চোখে দেখা যায় না, যেটা আপনি নিজের ইতিবাচক কর্ম দিয়ে নিজের জীবনে আকর্ষণ করেছেন। আপনার জীবনের কোনো দৃশ্যমান মানুষ থাকতেই হবে যে আপনাকে সবসময় সাহায্য করবে এমন ব্যাপার না, কারণ এখন স্বয়ং ইউনিভার্স আপনার সাথে রয়েছে। এই কারণেই তারা কিছু বুঝে উঠতে পারছে না শেষ পর্যন্ত আপনাকে কে সাহায্য করছে। আর এখন এই অস্থিরতাই তাদের গ্রাস করে রেখেছে। এটা তাদের রাতের ঘুম, শান্তি, স্বস্তি সব কিছু কেড়ে নিয়েছে। অথচ বাইরে থেকে তারা এমন ভাব দেখাচ্ছে যেন জীবনের সব কিছু একেবারে স্বাভাবিক চলছে, সব ঠিক আছে, সব ভালো আছে, কিন্তু বাস্তবটা একেবারেই আলাদা। ভেতরে ভেতরে তাদের মধ্যে ক্রমাগত তুলনা আর হতাশায় মন ডুবে রয়েছে। দিন রাত তারা যদি কোনো বিষয় নিয়ে চিন্তা করে, তবে সেটা হলো আপনার বর্তমান পরিস্থিতি। এখন আসা যাক দ্বিতীয় এনার্জি কি বলছে। এই এনার্জি একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে আপনাকে। আপনার চারপাশে এমন একটা ঐশ্বরিক সুরক্ষা কাজ করছে যাকে চোখে দেখা যাচ্ছে না, কিন্তু যার প্রভাব কিন্তু খুব স্পষ্ট অনুভব করা যাচ্ছে। আপনার শত্রুরা এই মুহূর্তে এই বিষয়টি অনুভব করছে। আপনিও হয়তো লক্ষ্য করবেন, আপনি যতটা ভেবেছিলেন পরিস্থিতি আরও খারাপ হবে, আরও জটিল হয়ে উঠবে, বাস্তবে কিন্তু ততটা খারাপ হয়নি। কোথাও না কোথাও আপনি এক অদৃশ্য সহায়তা পেয়েছেন।
এখানে দেখা যাচ্ছে আপনার বিরোধীরা কিছুতেই বুঝতে পারছে না এত চেষ্টার পরও কেন সব কিছু তাদের পরিকল্পনা অনুযায়ী হলো না। যখন কোনো মানুষের সঙ্গে সত্যের আশীর্বাদ আর তার ইতিবাচক সৎকর্ম থাকে, তখন জীবনের কঠিন পথও তাকে চিরকাল কষ্ট দিতে পারে না, কারণ সে যে ভালো কাজ করেছে সেই কর্মফলই তাকে রক্ষা করছে। আপনি এই জন্মে এবং পূর্বজন্মে যে সৎকর্ম করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, তারই ফল আজ আপনি এমন সুরক্ষা পেয়েছেন, যার কারণে যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে যেতে পারত সেটা সেই পর্যায়ে পৌঁছাতে পারেনি। এটা কারোর বিষয় স্পষ্টভাবে একটা জিনিস দেখা যাচ্ছে যে আপনার বিরোধীদের মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি বারবার আপনাকে রক্ষা করছে। এমনও হতে পারে তারা ভাবছে আপনি কোনো তন্ত্রমন্ত্র করছেন, কারণ তাদের নিজেদের মানসিকতাই সেই ধরনের। তাই তারা ধরে নিয়েছে আপনিও নিশ্চয়ই এমন কিছু করেছেন। এখানে আরেকটা বিষয় বা সম্ভাবনা দেখা যাচ্ছে, এই বিষয়টি জানার জন্য তারা কোনো তান্ত্রিক বা এমন কোনো জ্ঞানী মানুষের সঙ্গে যোগাযোগ করেছে যাতে জানতে পারে কোন শক্তি আপনাকে রক্ষা করছে। আর যখন সেই ব্যক্তি তাদের বলছে যে আপনার চারপাশে অত্যন্ত এক শক্তিশালী ঐশ্বরীয় শক্তি রয়েছে যা তাদের প্রত্যেকটা আক্রমণ থেকে আপনাকে বারবার রক্ষা করছে, তখন তারা হতবাক হয়ে গেছে। এমনকি তারা নিজেদের খুব চালাক বলে পরিচিত তাদের অবস্থাও এই একই কথা শোনার পর তাদের খারাপ হয়ে গেছে। এইখানে একটা বিষয় খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। একটা বিষয় এখানে দেখা যাচ্ছে, তারা যত বেশি আপনাকে বোঝার চেষ্টা করছে ততই আরও বিভ্রান্ত হয়ে পড়ছে। যেন ধীরে ধীরে তাদের মন মস্তিষ্ক আর কিছুই কাজ করছে না। কিছু মানুষ আপনার সম্পর্কে মিথ্যা রটানোর চেষ্টা করেছে এবং এখনও সেই কাজ অনবরত করে চলেছে। কেউ কেউ আপনার ভাবমূর্তি নষ্ট করার জন্য অতীতের এমন সব গল্প বানিয়ে বানিয়ে মানুষের কাছে বলেছে যার সঙ্গে আপনার কোনো সম্পর্কই নেই। কিন্তু এখন তারাই ধীরে ধীরে বুঝতে শুরু করেছে যে সত্যকে দীর্ঘদিন লুকিয়ে রাখা যায় না, কারণ মানুষ এতটা বোকা না। অনেকেই হয়তো আপনাকে আগেই চিনত, অথবা এখন তারা লক্ষ্য করেছে এই মানুষগুলো আপনার সম্পর্কে যা বলছে আর আপনি বাস্তবে যা করছেন এই দুটির মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। তাই মানুষও এখন এই বিষয়টি বুঝতে পারছে এবং সবাই আর তাদের কথা বিশ্বাস করছে না। তারা যতই মানুষকে বোঝানোর চেষ্টা করুক না কেন, সেই প্রচেষ্টা আগের মতো সফল হচ্ছে না। এই এনার্জি আরও একটা গভীর বার্তা দেখাচ্ছে। এই সময় আপনাকে কোনো তাড়াহুড়ো করে পদক্ষেপ নেওয়া যাবে না। ভালোভাবে না ভেবে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। শান্ত থেকে নিজের নীতি ও আদর্শে অটল থেকে সঠিক পথে এগিয়ে গেলে আপনি এক বিশাল জয়ের দিকে এগিয়ে যাবেন। তাই নিজেকে কোনোভাবে পথভ্রষ্ট হতে দেবেন না, নেতিবাচকতায় জড়াবেন না। মনে রাখবেন, মানুষ যখন নিজের সত্যকে ছেড়ে দেয় না, তখন সময় নিজেই তার সবচেয়ে বড় সাক্ষী হয়ে দাঁড়ায়। এবার আসা যাক তৃতীয় কি এনার্জি আসছে। এই এনার্জি আপনার বিরোধীদের হৃদয়ে সবচেয়ে লুকিয়ে থাকা সত্যকে সামনে নিয়ে আসবে। এখানে গভীর কষ্টের ইঙ্গিত রয়েছে, আর এই কষ্ট আপনি সহ্য করেছেন। তার সম্পর্কের কারণেই হোক, পরিবারের কোনো পরিস্থিতির কারণেই হোক, কোনো প্রিয়জনের দূরে চলে যাওয়া বা পরিবারের কারোর থেকে বিচ্ছেদই হোক, আপনার সঙ্গী বা বন্ধুর থেকে দূরে যাওয়া, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আপনি দীর্ঘদিন ধরে নিজের আবেগ যন্ত্রণা নীরবে বুকে চেপে বহন করেছেন। এই সময়টা আপনার জন্য মোটেও সহজ ছিল না, কিন্তু এই কষ্ট শুধু পরাজয়ের কষ্ট নয়, এটা সেই সত্যের কষ্ট যেটিকে আপনি একসময় মেনে নিয়েছিলেন এবং বুঝেছিলেন যে এখন এভাবেই সামনে এগোতে হবে। কিন্তু যে মানুষটি আপনাকে এই কষ্ট দিয়েছে, যার কারণে আপনি এই যন্ত্রণা অনুভব করেছেন, আজ তার নিজের জীবনে সব কিছু উল্টে গিয়ে তার উপরে ফিরে এসেছে। এখন সে নিজের জীবনে সেই ফলাফল মেনে নিতে পারছে না, কারণ ইউনিভার্স তাকে উপলব্ধি করাচ্ছে যে আপনি অন্যকে এমন যন্ত্রণা দিয়েছিলেন যার কারণে তার চোখে জল নেমে এসেছিল। আজ সেই কর্মফলই আপনার কাছে ফিরে এসেছে। তারা ভেবেছিল আপনার গল্প চিরদিনের জন্য শেষ হয়ে যাবে, কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন দিকে এগোচ্ছে। এই বাস্তবতায় তারা কোনোভাবেই সহ্য করতে পারছে না। তারা রাগে ক্ষোভে ভেতরে ভেতরে পুড়ে যাচ্ছে। তাদের মনে প্রশ্ন জাগছে যে তাদের কর্মের হিসেব এত তাড়াতাড়ি কিভাবে ফিরে এলো। এখানে তো কর্মফলের যোগ্য সে নয়, কিন্তু ইউনিভার্স যেন তাদের মনে করিয়ে দিচ্ছে এক সময় আপনিই তো এই মানুষটিকে কাঁদিয়েছিলেন, এখন আপনার সময় এসেছে। এখানে একই সঙ্গে ঈর্ষা, অনুশোচনা, মানসিক চাপে ভরা শক্তি অনুভব করা যাচ্ছে। কেউ এখন এতটাই অনুতপ্ত যে সে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল সেটা সে রিয়ালাইজ করেছে। অনেক দেরিতে হলেও সে এখন তা বুঝতে পারছে। কেউ ভয় পাচ্ছে যদি সত্যি সত্যটা সামনে চলে আসে, তবে এতদিন ধরে গড়ে তোলা তার মিথ্যা সম্মান যে নষ্ট হয়ে যাবে, মানুষ তাকে আর সম্মান করবে না। আবার কেউ এতটাই উদ্বিগ্ন যে মানুষ ধীরে ধীরে আপনার সম্পর্কে নিজেদের ধারণা বদলাতে শুরু করেছে। এই কার্ডের এনার্জি শক্তি বা স্পষ্টভাবে ফুটে উঠেছে। মনে রাখবেন, হৃদয়ের ক্ষত সবসময় বাইরে থেকে দেখা যায় না। অনেক মানুষ আছে যারা হাসি মুখে হাসি ধরে রাখলেও ভেতরে ভেতরে ভেঙে পড়ে। আপনার বিরোধীদের বর্তমান অবস্থা অনেকটা তেমনই। এখানে যখন একটা এনার্জি গভীরভাবে দেখা যাচ্ছে বা উপলব্ধি করা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আপনাকে যে দুঃখ ও যন্ত্রণা দিয়েছিল
সেই সব কিছু এখন তাদের জীবনে ফিরে আসছে। আর এখন যখন সেই কর্মফলের মূল্য তাদের দিতে হচ্ছে, তখন কান্নাকাটি, আফসোস আর অস্থিরতায় তাদের জীবন ভরে গেছে। এবার নেক্সট এনার্জিতে আসা যাক। এখানে দেখা যাচ্ছে পুরো বার্তাটা একটা আবেগঘন আর গভীর বার্তা। এখানে এই কার্ড স্পষ্ট দেখাচ্ছে যে কিছু মানুষ নিজেদেরই নেওয়া সিদ্ধান্তের কারণে আজ নিজেরা শান্তি হারিয়ে ফেলছে। এটা সম্পূর্ণ তাদের নিজেদের কর্মের ফল। তারা যা বপন করেছিল আজ সেই ফলই তাদের সামনে আসছে, কিন্তু সেই ফল মেনে নেওয়ার জন্য তাদের অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। নিজেরাই কাঁটা বুনেছিল, আর আজ সেই কাঁটা যখন তাদের গায়ে বিঁধছে তখন তারা সেটাকে আর সহ্য করতে পারছে না। তাই তারা বারবার অতীতের দিকে ফিরে তাকাচ্ছে, ভাবছে কোথায় তাদের ভুল হলো। তাদের মনে হচ্ছে যদি সেই সময় অন্য কোনো পথ বেছে নিত, অন্য সিদ্ধান্ত নিত, তবে আজকের গল্পটা হয়তো সম্পূর্ণ আলাদা হতো। এই এনার্জিতে সবথেকে বেশি যেটা অনুভূতি পাওয়া যাচ্ছে তা হলো অপরাধবোধ। গভীর অনুশোচনা এখানে স্পষ্ট। তবে এটাও বলে রাখা প্রয়োজন, কিছু মানুষ কখনোই নিজেদের ভুল স্বীকার করবে না, কারণ তারা এতটাই অহংকারী যে তারা মনে করে ভুল মেনে নিলে যেন তাদের মান, সম্মান, সম্পদ, অবস্থান সবই লুট হয়ে যাবে। কিন্তু তাদের আচরণই বলে দেবে যে ভেতরে ভেতরে অনেক কিছু বদলে গেছে। এই বার্তার শুরুতেই আমরা বলেছিলাম তাদের জীবনে যেন একটা ভূমিকম্প নেমে এসেছে। আপনার নামের সঙ্গে জড়িয়ে এমন কিছু বিষয় সামনে এসেছে যা গভীর আধ্যাত্মিক অর্থও রয়েছে। ধীরে ধীরে মানুষের মধ্যে আপনাকে নিয়ে নতুন উপলব্ধি তৈরি হচ্ছে। যারা আগে শুধু একতরফা কথা শুনতো, তারা এখন অন্য দিকটাও দেখতে শুরু করেছে। আর এই পরিবর্তনটাই কিছু মানুষের কাছে একেবারে ঝটকার মতন হয়ে দাঁড়িয়েছে। কারণ মানুষের চিন্তাধারা যখন বদলাতে শুরু করে, তখন সবার আগে মিথ্যার উপরে দাঁড়িয়ে থাকা দেয়ালগুলোই কেঁপে ওঠে। আপনার শত্রুদের সবচেয়ে বড় অস্থিরতা এখন এটাই যে তারা আর আগের মতো পরিস্থিতি বা গল্পকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সব কিছু এখন তাদের হাতের বাইরে চলে যাচ্ছে, আর সময় ধীরে ধীরে সত্যের প্রত্যেকটা স্তরকে উন্মোচন করছে। তাই যদি সত্য, ধৈর্য আর সৎকর্মের পথে এগিয়ে যেতে থাকেন, তাহলে এমন অনেক সত্য নিজে থেকেই সামনে আসবে যেগুলো এতদিন লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, বা এখনও তারা লুকানোর চেষ্টা করছে। কিন্তু সেটা আর বেশি দিন সম্ভব হবে না, কারণ জীবনের সবচেয়ে বড় জয় সবসময় স্বর্গ করে বা সঠিকভাবে শব্দ করে আসে না। অনেক সময় নিজে থেকেই আপনার হয়ে কথা বলতে শুরু করে। আর এটাই হচ্ছে আজকের এই বার্তার সবচেয়ে গভীর এনার্জি। এখানে ইউনিভার্স আপনাকে বলছে শান্ত থাকতে, কারণ আপনি আপনার পরিবারকে নিয়ে ইউনিভার্সের এক ছায়ায় সুরক্ষায় রয়েছেন। তাই কোনো নেতিবাচক মানুষের নেতিবাচক শক্তি আপনাদের জীবনে প্রভাব ফেলতে পারবে না। আপনাকে শুধু এইটুকুই করতে হবে, ধৈর্য বজায় রাখতে হবে আর ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখতে হবে। তাই বার্তাটিকে মন থেকে বিশ্বাস নিয়ে গ্রহণ করুন আর কমেন্টে অবশ্যই লিখুন থ্যাংক ইউ।